سرکار مدینہ ماہ عربی ہے، سرکار مدینہ ماہ عربی ہے، زلفت میں ملی اس کو علی نسبی ہے، زلفت میں ملی اس کو علی نسبی ہے، فخر رسول ہاشمی و طالبی ہے، تو فخر رسول ہاشمی و طالبی ہے، اے شاہان جہاں، اے شاہان جہاں سب ہے تیرے دل کی سواری، اے شاہان جہاں سب ہے تیرے دل کی سواری، وہ دل نہیں جو دل میں تیرے عشق سے پانی، وہ دل نہیں جو دل میں تیرے عشق سے پانی۔ সম্মানিত মুসল্লি আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে দয়া করে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান রমজান মাসটি হলো রবিউল আউয়াল মাস। আজকে রবিউল আউয়াল মাসের সমগ্র 7 তারিখ। এই পবিত্র রবিউল আউয়াল মাসে জাহানের সরদার সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন সৈয়দুল কামালাইন বিশ্ব মানবতার মুক্তির সনদ নবীকুল সম্রাট বিশ্ব জাহাঙ্গীর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আগমন হয়েছিল রবিউল আউয়াল মাসে। আবার 63 বছর জিন্দেগি পরিচালনা করে এই রবিউল আউয়াল মাসেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী ছেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে চলে গেলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল এই রবিউল আউয়াল মাসে। আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে প্রস্থান করে এই রবিউল আউয়াল মাসে 570 খ্রিস্টাব্দে 21শে এপ্রিল এই পৃথিবীতে নবীর শুভাগমন হয়। আবার 63 বছর পরে রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয় ওই সময় আরবি মাস গণনা করা হতো না। আরবি মাসের সূচনা হয়েছে রাসূল পাকের নবুয়ত প্রাপ্তির পরে, যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান, তখন থেকে আরবি মাসগুলির গণনা আরম্ভ। সেই হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন ওই সময় রবিউল আউয়াল বলতে কোনো মাস ছিল না। এই সময় ছিল ইংরেজি মাস, এপ্রিল মাসের 21 তারিখ। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে চলে যান, ইন্তেকাল হয়, তখন রবিউল আউয়াল মাস ছিল। তো যে তারিখে নবীজি ইন্তেকাল করেন এই তারিখটা ছিল রবিউল আউয়ালের 12 তারিখ, এটা নিশ্চিত। কিন্তু নবীজির জন্ম যখন হয়েছিল তখন রবিউল আউয়াল মাস হয়েছিল। তাহলে এই মাসের গণনা কিভাবে করবো আমরা? তবে জ্যোতির্বিদরা এপ্রিল মাসকে লক্ষ্য করে তারা রবিউল আউয়াল মাসের একটা আনুমানিক হিসাব দিয়েছে। আনুমানিক হিসাব দিতে গিয়ে তারা কেউ কেউ বলেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570
70 খ্রিস্টাব্দে 21শে এপ্রিল যে পৃথিবীতে এসেছিলেন, আনুমানিক হিসাব করলে দেখা যায় আরবি মাসটা ছিল ওই সময় রবিউল আউয়ালের 9 তারিখ। অনুমান ভিত্তিক হিসাব করলে দেখা যায় আরবি মাস ছিল ওই সময় রবিউল আউয়ালের 9 তারিখ, কিন্তু আরবি মাস নিশ্চিতভাবে রাসূলের জন্মের সময় ছিল না। এটা প্রবর্তন হয়েছে রাসূলের জন্মের পরে হিজরতের বছরকে স্মরণীয় করে রাখা হয়। রাসূলের পাকের জন্মের সময় রবিউল আউয়াল মাস অনুমান করা হয়। সেজন্য ঐতিহাসিকরা, জ্যোতির্বিদরা জন্ম তারিখ নিয়ে আরবি মাসের হিসাবটা করতে গিয়ে মতভেদ করেছে। তাহলে জ্যোতির্বিদরা রাসূলের পাকের জন্ম আরবি তারিখ নিয়ে মতভেদ করার কারণ কি? ওই সময় আরবি তারিখ গণনা হতো না, ইংরেজি তারিখ গণনা হতো। সেই হিসেবে তারা অনুমান করে একটা তারিখ ধরেছে যে রাসূলের পাকের জন্ম হয়তো রবিউল আউয়ালের 9 তারিখ হতে পারে। আবার কিছু কিছু গবেষক ভিন্ন মত দিয়েছে। এই গবেষকদের মতভেদগুলি ইসলামিক ফাউন্ডেশন সিরাজুল নবী অধ্যায়, বিশাল 12 টমের একটি কিতাব বের করা হয় ইসলামিক ফাউন্ডেশন থেকে। এই ইসলামিক ফাউন্ডেশনে সিরাজুল নবী কিতাবে বিস্তারিত মতভেদ তুলে ধরা হয়েছে। তাহলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় বুঝলাম যে রাসূলের পাক যখন পৃথিবীতে আসে ওই সময় রবিউল আউয়াল মাস গণনা করা হতো। কি গণনা করা হতো? ইংরেজি মাস। তো যে মাসে নবীজি পৃথিবীতে আসেন এটা ইংরেজি ছিল এপ্রিল মাস, আর সেটা ছিল তারিখ ছিল 21 তারিখ। সেই জন্য রাসূলের পাকের জন্মটা রবিউল আউয়ালের কোন মাসে হয়েছে এটা দেখার কোনো যৌক্তিকতা নাই, কারণ ওই সময় রবিউল আউয়াল বলতে কোনো মাস ছিল না। তবে রাসূলের পাকের ইন্তেকালটা যখন হয় তখন আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস ছিল। তো রাসূলের পাকের ইন্তেকাল হয়েছে রবিউল আউয়ালের 12 তারিখ। এই কারণে আমরা প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অধিকারী যারা, তারা রাসূলের পাকের জন্ম দিবস পালন করি না। কেন? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসের আরবি তারিখটা ওই সময় ছিলই না, ছিল ইংরেজি তারিখ। ইংরেজি হলো খ্রিস্টানদের, আমরা মুসলিম হয়ে খ্রিস্টানদের তারিখ পালন করতে পারি না। 2 নম্বর, আমরা মিলাদুন নবী পালন না করার একটা কারণ হলো ঐতিহাসিকদের মতে রাসূলের পাক যে তারিখে জন্মগ্রহণ করেছিলেন ওই তারিখেই আবার ইন্তেকালও করেছিলেন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তারিখে পৃথিবীতে শুভাগমন করেছিলেন ওই তারিখেই তিনি ইন্তেকালও করেছেন। তো রাসূলের পাকের শুভ জন্মের আনন্দ, রাসূলের পাকের ইন্তেকালের সুখে একদম নিতর হয়ে গেছে। এই কারণে আমরা রাসূলের পাকের জন্ম দিবস আনুষ্ঠানিকভাবে পালন করি না, আনন্দ উদযাপন করি না, ঈদ করি না। কারণ যে তারিখে বিশ্বনবীর আগমন ওই তারিখেই বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেছে। তো জন্ম এবং মৃত্যু একই তারিখে হওয়ার কারণে আমরা জন্ম দিবস পালন করি না। কারণ জন্ম দিবসের আনন্দ পালন করতে গিয়ে রাসূলের পাকের দুনিয়া থেকে চলে যাওয়ার যে কষ্টটা এটা আর পালন হচ্ছে না। সে কারণে আমরা মিলাদুন নবীর দিনে ঈদ পালন করি না। এই কারণে অনেকে আমাদেরকে ভুল বুঝে। তো মানুষ ভুল বুঝতেই পারে, কিন্তু সঠিক সুন্নাহ আমাদেরকে ধরে রাখতে হবে। দুনিয়ার সকল মানুষও যদি আমার বিরুদ্ধে চলে যায়, ইসলামের উপরে চলতে গিয়ে যদি দুনিয়ার সকল মানুষও আমার বিরুদ্ধে চলে যায়, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে আমি সন্তুষ্ট করতে পারবো না। এটা প্রত্যেকটা মুমিনের চিন্তা চেতনায় থাকা উচিত। যেই কাজে আমার আল্লাহ সন্তুষ্ট, মানুষ অসন্তুষ্ট, সেই কাজে আমার করতে হবে। যেই কাজে আল্লাহ সন্তুষ্ট, মানুষ সন্তুষ্ট, সেই কাজটা কোনো ক্রমেই আমার দ্বারা করা সম্ভব না। এটাই প্রকৃত মুমিনের আলামত। তো রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমরা রাসূলের পাকের জন্মদিনে ঈদ উৎসব করি না কেন? এর কারণ যে তারিখে রাসূলের জন্ম, এই তারিখে রাসূলের মৃত্যু।
তো জন্মের আনন্দ মৃত্যুর সুখে একদম নিথর হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। রাসূলের পাকের শুভ জন্মের আনন্দটা রাসূলের পাকের শুভ প্রস্থানের কারণে বিলীন হয়ে গেছে। এই জন্য আমরা ঈদ উদযাপন করি না, এটা স্বার্থপরতা। দুনিয়াতেও যদি কোনো মানুষের বা পিতা জন্ম তারিখ আর মৃত্যু তারিখ একই দিনে হয়, তাহলে কোন মানুষ কোনোদিনও জন্ম বার্ষিকী পালন করবে না, কেক কাটবে না। শুধু তাই না, আমার পিতার জন্ম মৃত্যু বার্ষিকী যেদিন, ওই দিন যদি কেউ জন্ম দিবস পালন করে, সেটাও আমার অন্তরে কষ্ট লাগে। কিন্তু এটা যৌক্তিক না। আপনার পিতা যেদিন জন্মগ্রহণ করেছে, ওই দিন যে পৃথিবীর মানুষ জন্ম দিবে না, এটা কোনো যৌক্তিকতা না। আপনার পিতার মৃত্যু বার্ষিকীতে হাজারো কোটি মানুষ জন্ম দিতে পারে, সে কারণে তার জন্ম পালন করা অযৌক্তিক কিছু না। সে কারণে আপনার মধ্যে হওয়ার যৌক্তিকতা নাই। তবে মানবিক দৃষ্টিকোণে অনেকেই কষ্ট পায়। যদি দুনিয়ার সাধারণ মানুষের মৃত্যু বার্ষিকীতে জন্মের আনন্দ উৎসব পালন করলে মানুষে কষ্ট পায়, তাহলে বিশ্বনবী সারওয়ারে কায়নাতের যে তারিখে জন্ম হয়েছিল, ওই তারিখে মৃত্যু হয়েছে, তো এই মৃত্যু তারিখে কি করে আমরা আনন্দ উদযাপন করতে পারি? এটা কোনো বুদ্ধিমান মানুষ কখনো পালন করতে পারে না। যাই হোক, রাসূলের পাকের যে তারিখে জন্ম হয়েছিল, এই তারিখে ইন্তেকাল হয়েছিল, সে কারণে আনন্দটা আমরা পালন করতে পারি না। কারণ কষ্টের সাথে সাথে আনন্দের সাথে সাথে কষ্টও আছে। আর আনন্দ এবং কষ্ট যখন একত্রিত হয়, তখন কষ্টটাই প্রাধান্য হয়। আনন্দ এবং কষ্টটা যখন একত্রিত হয়, কষ্টটাই কিবা প্রাধান্য পায়। আনন্দ উদযাপন মানুষ করতে পারে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যেদিন শুভাগমন করেছিলেন, ওই ঈদের তারিখটা ছিল ইংরেজি 570 খ্রিস্টাব্দ, আর আপনার মাস ছিল এপ্রিল মাসের 21 তারিখ। আরবি কি মাস ছিল? ওই সময় আরবি মাস ছিল। তাহলে আমি তারিখটা কিভাবে বলি? আরবি তারিখ বলার সুযোগ নাই, কারণ ওই সময় আরবি মাস ছিলই না। তবে গবেষকরা অনুমান করে আরবি মাস বাইর করছেন যে রবিউল আউয়াল। তাহলে রাসূলের পাকের শুভ জন্ম রবিউল আউয়াল মাসেই যে হয়েছিল, এটা সুনিশ্চিত নয়, অনুমান ভিত্তিক কথা। কিন্তু রাসূলের পাকের ইন্তেকাল রবিউল আউয়াল মাসে হয়েছিল, এটা সুনিশ্চিত কথা। আল্লাহ পাক আমাদেরকে সহিহ কোরআন সুন্নাহ বুঝার তৌফিক দান করুন। তো এই রবিউল আউয়াল মাসে রাসূলের পাকের শুভাগমন হয়েছিল এই পৃথিবীতে। এই রাসূলের পাকের উম্মত আমরা, রাসূলের পাকের শান ও মান কত বড়, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, মানুষ জানে না। মানুষ রাসূলের পাককে কি দাম দিবে? তার এই ধরনের জ্ঞানই নাই যে রাসূলের পাককে সে সম্মান দিবে। রাসূলের পাকের শান ও মান নিয়ে এ পর্যন্ত 6 লক্ষের অধিক কিতাব রচিত হয়েছে। পৃথিবীতে আর কোন মহামানবকে নিয়ে এত কিতাব রচিত হয়নি। একমাত্র রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান নিয়ে 6 লক্ষের অধিক কিতাব রচিত হয়েছে। আমরা কয়টা কিতাব পড়ছি? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি 2টা কিতাব পড়ছি রাসূলের জীবনী সম্পর্কে। যারা রাসূলের পাকের শান ও মান নিয়ে এত লাফালাফি করে, এত জিলাপি খায়, এত বিরিয়ানি খায়, এদেরকে জিজ্ঞাসা করুন যে রাসূলের পাকের শান নিয়ে 6 লক্ষের অধিক কিতাব রচিত হয়েছে, তুমি কয়টা কিতাব পড়েছো? আন্দাজের উপর কথা বলো, তাই না? আন্দাজের উপর কথা বলে ইসলাম চলে না। ইসলাম চলে দলিল ও প্রমাণের ভিত্তিতে। রাসূলের পাকের শান ও মান নিয়ে 6 লক্ষের অধিক কিতাব রচিত হয়েছে। কিন্তু এরকমের লক্ষ লক্ষ মুসলিম পাওয়া যাবে যারা রাসূলের পাকের শান নিয়ে একটা কিতাবও পড়ে না। তাহলে সে রাসূলের পাকের শান কি বুঝবে? রাসূলের পাকের শান সম্পর্কে রচিত কিতাব একটাও আমি পড়লাম না, আবার রাসূলের পাকের শান নিয়ে লাফালাফি করি, এটা কেমন কথা? এটা তো মূর্খতা। আগে রাসূলের পাকের শান জানতে হবে, তারপরে রাসূলের পাকের শান নিয়ে লাফালাফি করতে হবে। আমরা অনেকে মনে করি যে রাসূলের পাকের শান হলো মিলাদের মজলিসে আমরা যখন কিয়ামে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলি, তখন নবীজি আমাদের মিলাদের মজলিসে আসলেই নবীজির শান। আমরা অনেকেই মনে করি
মিলাদের মজলিসে নবীজি আসলেই নবীজি শান, এটা কোনো যুক্তিকতা নয়, এটা কোনো ক্রমে নবীজির শান হতে পারে না। নবীজিকে যদি আপনি শান দিতেই চান তাহলে এরকম ভাবে বলে যে পৃথিবীর যে প্রান্তে যখনই রাসূলের শানে কেউ মিলাদ করে এই মিলাদটা সঙ্গে সঙ্গে রাসূলের মদিনার অফিসে পৌঁছে যায়। আচ্ছা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মিলাদের মজলিসে আসলে রাসূলের দাম বাড়ে, নাকি আমার মিলাদটা রাসূলের রওজার ধারে পৌঁছাই দেওয়ার দ্বারা রাসূলের দাম বাড়ে? রওজা মুবারকে পৌঁছাই দেওয়ার দ্বারাই রাসূল পাকের শান বাড়ে। আর তাছাড়া যার মর্যাদা বেশি এ কোনো সময় আসে না, তার কাছে যাইতে হবে। যার দাম বেশি সে কখনো আসে না, তার কাছে চাইতে হয়। আপনি যদি এখন এমপি সাহেবের সাথে কোনো কাজ করতে চান, এমপি সাহেবের কাছে আপনার কোনো দরকার, এখন যদি আপনি এমপি সাহেবকে ফোন দেন যে একটু আসেন আমার বাড়িতে, একটু সমস্যা, একটু দেখে যান, এমপি সাহেব কোনো ক্রমে আসবে না, তুমি আমার বহু কাজ আছে, তুমি আমার অফিসে আসবে, আমি যেতে পারবো না, তুমি আমার অফিসে আসবে। এমপি সাহেব আসলো না কেন? তার দাম বেশি, এই কারণে আসে না, আমারই যাইতে হবে। কিন্তু আবার যখন ভোটের সময় আসে তখন কিন্তু জনগণের দাম হয়ে গেছে, তখন এমপি সাহেবের কাছে আর কেউ চাইতে হয় না, এমপি বাড়ি বাড়ি এসে ঘুরে। আপনি যদি ফোন দেন এমপি সাহেব এখানে 10 জন ভোটার আছে, আপনি না আসলে হবে না, তাড়াতাড়ি এসে দৌড়ে আসবে এই ভোটারদের কাছে, হাত ভোট ভিক্ষা চাবে, পাও ধরবে, হাতে ধরবে। কেন? ওই সময় আপনার দাম বেশি, আপনার জনগণ, আপনার ভোট আছে, আপনার দাম বেশি, কারণে এমপি সাহেব নিজে আসতে হয়েছে। আবার যখন এমপি হইয়া যায় তখন এমপি দাম বেড়ে যায়, তখন আপনাকে এমপির কাছে চাইতে হয়। ঠিক সেইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম হাজারো হাজারো কোটি কোটি গুণ বেশি, সে কারণে আমার মিলাদ রাসূলের দরবারে নিয়ে আমাকে পৌঁছাইতে হবে। রাসূল আমার মিলাদ দেওয়ার জন্য আসার প্রয়োজন নেই। তাহলে রাসূল পাকের দাম কত এটা তো জানি না, আমরা মনে করতেছি মিলাদের মজলিসে রাসূল আসলে রাসূলের দাম হয়ে যায়, অথচ এর দ্বারা আমি রাসূলকে অপমান করছি, এর দ্বারা আমি রাসূলকে কি করছি? অপমান করতেছি। আমার হুট করে মিলাদের মজলিসে দাঁড়িয়ে আছে, বলে কি যে নবীজি আসছে, এই কারণে দাঁড়াইছে। আমার কিছুক্ষণ পরে বৈশা যায়, এখন প্রশ্ন হলো নবীজি বৈশা গেল, আর বা পারমিশন নিয়ে বসলাম, নবীজিকে তোমাকে বলছে যে বসো, আমি কোন জায়গায়, তুমি দাঁড়াইলা নবীজি আসছেন বলে বসলা, কার পারমিশন নিয়ে? নবীজি তোমার মিলাদের মজলিসে আসছেন, মানলাম, দাঁড়াইছো, বসছো কার পারমিশন নিয়ে? নবীজিকে তোমাকে বলছেন যে বসো, আমি জায়গা, তখন বলবে যে না, আমরা যখন নবীজিকে সালাম দেওয়ার জন্য দাঁড়াই তখন নবীজি আসেন, আবার যখন বসে যায় তখন নবীজি চলে যান, এই রকমের কথা উত্তর দেবে। এটা এত বড় বেয়াদবি, এর চেয়ে বড় বেয়াদবি হতে পারে না। তুমি কত বড় বেয়াদব, সালাম দেওয়ার সময় তুমি নবীজিকে টাইনে নিয়ে আসলা মদিনা থেকে, আবার বসার সময় নবীজিকে জোর করে তোমার মিলাদ থেকে বের করে দিলা, বসে গেলা, এর চেয়ে চরম দুষ্টতা এবং অভদ্রতা এবং বেয়াদবি আর কিছুই হতে পারে না। এর দ্বারা কষ্টের কারণ নবীজির দাম বাড়তে পারে। তাহলে ভাই, আমরা যেই জিনিসের দ্বারা নবীজির শান মনে করি, আসলে এইগুলির দ্বারা নবীজির শান আরো কমে। নবীজির শান কত? হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, আয়েশা পবিত্র কোরআনের একটা আয়াত নিয়ে আসলেন, এসে বললেন ওয়া ফাআলা আলা যিকরা। নবী তো আল্লাহ পাক আপনার শান মান নিয়ে পবিত্র কোরআনের এই আয়াত নাযিল করেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন ওয়া ফাআলা আলা যিকরাকের মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনাকে এই আয়াতের তাফসীর করার জন্য। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ফাআলা আলা যিকরাকের তাফসীর আমার দ্বারা করা সম্ভব নয়, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন এর তাফসীর কি হতে পারে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে এই আয়াতের তাফসীর জানিয়ে দিয়েছেন এইভাবে, মাতা তুতির দাইদাহু। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন বিশ্বনবীর মর্যাদা এত বেশি, বিশ্বনবীর শান ও মান এত বেশি, যত জায়গায় আল্লাহর নাম উচ্চারণ হবে তত জায়গায় বিশ্বনবীর নাম উচ্চারণ হবে। নামাজের মধ্যে যখন আল্লাহর কথা উচ্চারিত হয়
নবীর কথা উচ্চারিত হবে, আযানের মধ্যে যখন আল্লাহর কথা উচ্চারিত হবে, আযানের মধ্যে আল্লাহর রাসূলের কথা উচ্চারিত হবে, অর্থাৎ যেখানে আল্লাহর নাম উচ্চারিত হবে, যেখানে আল্লাহর জন্য কীর্তন করা হবে, সেখানে বিশ্ব নবীর জন্য কীর্তন করতে হবে। এই হলো নবীর শান। আর আমরা মনে করি যে ইলাদের মজলিসে আসলে নবীর শান বাইরে যায়, আর আল্লাহ বলতেছেন যেখানে আমি সেখানে আমার নবী, যেখানে আমার নাম উচ্চারিত হবে সেখানে আমার নবীর নাম উচ্চারিত করতে হবে। এই হলো নবীর শান এবং মান। বিশ্বের হাজারো হাজারো কবি সাহিত্যিক নবীর শান ও মান নিয়ে অনেক কিতাব রচনা করেছে। কিতাবের হাজারো হাজারো পৃষ্ঠা তারা ব্যয় করেছেন। এরপরও লাস্টে চিন্তা করে দেখলেন যে আসলে আমি তো নবীর শান যথাযথ বর্ণনা করতে পারি, আমি তো তোমার নবীর শান যথাযথ বর্ণনা করতে পারি নাই। তারা হাজারো পৃষ্ঠা নবীর শান নিয়ে লেখার পরে লাস্টে মন্তব্য করে খোদা জানে মোহাম্মদ মুস্তাফা কো, মোহাম্মদ মুস্তাফা জানে খোদা কো। হাজারো হাজারো পৃষ্ঠা আমি লেখলাম নবীর শান নিয়ে, কিন্তু আমার অনুভূত হচ্ছে না, মনে হচ্ছে আমি যেন বিশ্ব নবীর যথাযথ বর্ণনা দিতে পারি নাই। তবে আমার ধারণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত শান ও মান আল্লাহ ছাড়া কেউ জানে না, আর আল্লাহ পাকের প্রকৃত শান ও মান মুহাম্মদ মুস্তাফা ছাড়া কেউ জানে না। আল্লাহ পাকের যার শান ও মান মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কেউ জানে না, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রকৃত শান ও মান আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে তোমার মতো কটায়ার মতো কত জানা নবীর শান, কত বড় বড় কবি সাহিত্যিকরা হাজারো হাজারো পৃষ্ঠা নবীর শান নিয়ে লেখা লাস্টে মন্তব্য করে খোদা জানে মোহাম্মদ মুস্তাফা কো, মোহাম্মদ মুস্তাফা জানে খোদা কো। আরে নবীর শান বর্ণনা করিয়া শেষ করা কোনো ক্রমেই সম্ভব না, একমাত্র আল্লাহ পাকই প্রকৃত অর্থে নবীর শান মান জানেন। আল্লাহ পাক নবীর শান মান কি জানেন? আল্লাহ বলেন যে বন্ধু যেখানে আমার নাম উচ্চারিত হবে সেখানেই তুমি থাকবে। আমি হলাম রব্বুল আলামিন, তুমি হলে রাহমাতুল লিল আলামিন। আমি রূহ জগতে সমস্ত ভুল থেকে আমাকে মেনে নেওয়ার অঙ্গীকার নিয়েছি, ঠিক তেমনিভাবে তোমাকেও শেষ নবী হিসেবে মানার জন্য ফুল কায়নাত থেকে আমি অঙ্গীকার নিয়েছি। আল্লাহ তাআলা রূহ জগতে সমস্ত মানব কুল থেকে তিনটা অঙ্গীকার দিয়েছে। কয়টা অঙ্গীকার? তিনটা অঙ্গীকার। একটা অঙ্গীকার হলো আল্লাহ পাককে মানার জন্য, আর লাস্টের অঙ্গীকারটা হলো রাসূলের পাককে মানার জন্য। সুবহানাল্লাহ, কত বড় শান মান আমাদের পেয়ারা নবী, অথচ আমরা তুচ্ছ তুচ্ছ জিনিসের মধ্যে নবীর শান বুঝতে থাকি, তুচ্ছ তুচ্ছ জিনিসের মধ্যে নবীর শান বুঝতে থাকি। আমরা অনেকে বলে সূর্য যদি পারে নবী পারবে না কেন? আচ্ছা বলেন, সূর্য যদি পারে নবী পারবে না কেন? এর দ্বারা কি নবীর শান সূর্যের থেকে বাড়ছে না সূর্যের সমান হয়েছে? সূর্যের সমান হয়েছে। বলতেছে যে সূর্য যদি পারে নবীজি পারবে না কেন? এটা সে বলতে চায় যে সূর্যের যত দাম নবীজির ততটুকু দাম। এর দ্বারা তো সে নবীজির শান বাড়াইল না, কমাই দিল। বরং সূর্য যা করতে পারে না নবীজি তা করতে পারেন, চন্দ্র যা করতে পারে না নবীজি তা করতে পারেন, দুনিয়ার কুল কায়নাত যা করতে পারে না নবীজি তা করতে পারে। যদি এই রকম ভাবে বলতে পারেন তাহলে নবীজির শান মান পারে। আর যদি বলেন সূর্য যদি পারে নবী পারবে না কেন? এর দ্বারা নবীজির শান পারে না কমে যায়। চন্দ্র যদি পারে নবীজি পারবে না কেন? এর দ্বারা নবীজির শান পারে না কমে যায়। কুল কায়নাত যা পারে নবীজি পারবে না কেন? এরকম কথা বললে নবীজির শান পারে না, নবীজির শান বহু গুণে কমে যায়। সূর্য যা পারে না নবীজি তা পারেন কেমনে? একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের জামাত পড়তে পারে না, নবীজির কাজ করার কারণে হযরত আলী মনে মনে কষ্ট পেয়ে গেলেন। মানে আসরের জামাত আমার ছুটে গেল, ওয়াক্তটাও চলে যাচ্ছে, সূর্য ডুবো অবস্থায়। এখন যদি আমি আসরের নামাজটা ওয়াক্ত মতো পড়তে পারতাম কত ভালো হতো। বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য ডুবে যাচ্ছে, আসরের নামাজ আমি এখনো পড়তে পারিনি। নবীজি বলেন, আলী একটু থামো, আমি সূর্যকে আটকে দেব যতক্ষণ পর্যন্ত তোমার আসরের জামাত শেষ না হচ্ছে, সূর্য ততক্ষণ পর্যন্ত ডুবতে পারবে না। এই হল নবীজির শান। নবীজি সূর্যকেও আটকে দিতে পারে। সূর্য যা পারে নবীজি তা পারা লাগে না। সূর্যের চেয়েও হাজারো হাজারো বহু গুণ ক্ষমতা
সারওয়ার চন্দ্র যা পারে না নবীজি তা করতে পারেন। মক্কার কাফেররা নবীজিকে নিয়ে বলল, হে মুহাম্মদ, তুমি যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিতে পারো তাহলে আমরা তোমার উপরে ঈমান আনবো, আমরা বিপদে সত্য নবী। নবীজি বললেন, ঠিক আছে, তোমরা যাও, তাহলে আবু কুবাইসে গিয়ে দাও, তোমাদের সবার সামনে আমি সূর্যকে দ্বিখণ্ডিত করব, চন্দ্রকে আমি তোমাদের সবার সামনে দ্বিখণ্ডিত করব। বিশ্বনবী কেবল মাত্র একটা আঙ্গুলের ক্ষমতা দেখাইলেন, চন্দ্র বরাবর আঙ্গুলটা ইঙ্গিত করে তাকাইলেন, সাথে সাথে চন্দ্রটা দুই টুকরা হয়ে যায়। চন্দ্র নবীজির আঙ্গুলের ইশারায় দুই টুকরা হয়ে যায়। নবীজির আঙ্গুলের ক্ষমতা যদি এত বেশি হয়, নবীজির দেহের ক্ষমতা কি পরিমাণ আছে? নবীজির প্রস্রাবের ক্ষমতা কত? এক সাহাবী নবীজির প্রস্রাব খেয়ে ফেলেছেন। নবীজি বললেন, সাহাবী তুই তো আসলে প্রস্রাব খাস নাই, তোর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলি। এত বড় শান ও মান যদি বিশ্বনবীর হয়, তোমার মতো গর্দবের মিলাদের মজলিসে আসার দ্বারা নবীজির স্বাস্থ্য বহুগুণে কমে। নবীজির শান যদি তোমাকে দিতে হয়, তুমি বলতে হবে যে সারা পৃথিবী থেকে যে প্রান্তে বিশ্বনবীর সাথে মিলাদ করা হয় সবগুলা বিশ্বনবীর রোজা আকারে পৌঁছে দেয়। এগুলো শোনার মতো ক্ষমতা আল্লাহ পাক বিশ্বনবীকে দান করেছে। এই জন্য বিশ্বনবীর প্রকৃত শান আল্লাহ পাক জানেন। জ্ঞানী গুণীরা হাজারো পৃষ্ঠা লেখছেন, এরপরে বলেছে না আমি বিশ্বনবীর সঠিক মূল্যায়ন করতে পারি। বিখ্যাত গবেষকদের মধ্যে একজন গবেষক ছিলেন হযরত ইমাম সাদি রহমাতুল্লাহ আলাইহি। শেখ সাদি এত বড় কবি ছিলেন, এত বড় সাহিত্যিক ছিলেন, ওনার সময়ের সবচেয়ে বড় সাহিত্যিক তিনি ছিলেন। তিনিও বিশ্বনবীর শান নিয়ে কিতাব লিখছেন। হাজারো পৃষ্ঠা লেখার পরে ইমাম সাদি মন্তব্য করেন যে লা ইউমকিনুস সালাউ কামা কানা হাক্কুহু বাদা যুদা বুজুরগাস তুমি বিসাল মুখতাসার। শেখ সাদি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শান ও মান কি পরিমাণ, হাজারো পৃষ্ঠা আমি দেখলাম, কিন্তু আপনার যথাযথ শান আমি বর্ণনা করতে পারি নাই। তবে আমি জানি গো নবী, আপনার মর্যাদা এত বেশি, কোন কলমের কালি দ্বারা এটাকে লেখা সীমাবদ্ধ করা সম্ভব নাই। আমি জানি আল্লাহর পরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি মর্যাদাবান আপনি। আল্লাহর পরে পৃথিবীতে সবচেয়ে বেশি মর্যাদা আপনার শান ও মান মুখ দিয়া বইলা, হাত দিয়া লেখা, কলমের কালি কোনো ক্রমেই শেষ করতে পারবে না। কবি সাহিত্যিকরা নবীজির শান বর্ণনা করতে করতে গিয়ে নিজেরাই ব্যক্ত হয়ে গেছে। আর আমার মতো নবীজির শান নিয়ে একটা কিতাবও পড়লাম না, নবীজির মর্যাদা নিয়ে একটা বই পুস্তক পড়লাম না, আন্দাজের উপরে শিরকি কথা, শিরকি কাজ, বেদাতি কাজ কইরা মনে করতেছি আমি নবীজির শান ও বান্দা কি বলতে পারি। এই জন্য ভাই আমাদেরকে বুঝতে হবে, নবীজির শান যদি জানতে হয় কিতাব পড়তে হবে, কিছু গবেষণা করতে হবে, কিছু জানতে হবে, বুঝতে হবে, তাহলেই নবীজির শান সম্পর্কে পূর্ণ ধারণা আমাদের আসবে। নয়তো নবীজির শান নিয়ে পূর্ণ ধারণা কোনো ক্রমে আসবে না। আন্দাজের উপরে কথা বলতে পারবো, এর দ্বারা সমাজে শান্তি আসবে না, বিশৃঙ্খলা আসবে। নবীজির শান ও মান কত বড়। আল্লাহ বলেন, আমার প্রিয়ারা দোস্ত, আমি রব্বুল আলামিন, তুমি রাহমাতুল লিল আলামিন। আমার রূবিয়তের সাক্ষী তামাম পৃথিবীর কুল কায়নাত থেকে আমি নবুয়ত নিয়েছি, ঠিক তেমনি ভাবে তোমার নবুয়তের সাক্ষীও আমি কুল কায়নাত থেকে নিয়ে রেখেছি। আল্লাহ পাক বলতেছেন যে আমার নবুয়ত, আমার অস্তিত্বের সাক্ষী কুল কায়নাত থেকে আমি দিছি, ওই সময় তোমার নবুয়তের সাক্ষীও আমি দিছি। পবিত্র কোরআনে আল্লাহ পাক তিনটা অঙ্গীকারের কথা উল্লেখ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা অঙ্গীকারের কথা উল্লেখ করেছেন। একটা অঙ্গীকারের কথা সূরা বাকারাতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তখন কুল কায়নাত বলেছিল অবশ্যই আপনি আমাদের রব। দুই নম্বর অঙ্গীকার আল্লাহ পাক আহলে কিতাব থেকে নিয়েছিলেন, তাদের একটা বড় অভ্যাস ছিল, তারা আসমানি গ্রন্থগুলির সঠিক বিধানগুলি তারা গোপন করে ফেলত, সঠিক বিধানগুলি তারা প্রকাশ করত না। আল্লাহ পাক
এই আহলে কিতাব থেকে অঙ্গীকার নিয়েছিলেন, সাবধান, সত্য এবং সুন্দর যা কিছু আছে সবকিছু তোমাদেরকে প্রকাশ করতে হবে, কোনো ক্রমে তোমরা গোপন করিও না। সূরা আলে ইমরানের 187 নম্বর আয়াতে আল্লাহ পাক আহলে কিতাব থেকে অঙ্গীকার নিয়েছেন। আবার আল্লাহ পাক 3 নম্বর অঙ্গীকার দিলেন সূরা আলে ইমরানে 81 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। এই অঙ্গীকারটা নিলেন গোটা জগতের সমস্ত নবীকুল থেকে, এই অঙ্গীকারটা নিলেন আল্লাহ পাক 3টা অঙ্গীকার দিয়েছেন। একটা অঙ্গীকার হলো তার ওয়াহদানিয়তের উপরে, অস্তিত্বের উপরে। 2 নম্বর অঙ্গীকার দিয়েছেন আল্লাহ পাক সত্যকে প্রকাশ করার জন্য আহলে কিতাবদের থেকে। 3 নম্বর অঙ্গীকার দিয়েছেন সমস্ত আম্বিয়াকুল থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সত্যায়ন করার জন্য। আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষ থেকে 3টা অঙ্গীকার দিয়েছেন। প্রত্যেকটা অঙ্গীকার আল্লাহ পাক রূহ জগতে দিয়েছেন। একটা অঙ্গীকার আল্লাহ পাক সূরা বাকারাতে উল্লেখ করেন, সমস্ত মানুষের রূহকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে রূহ জগতের সকলের প্রাণের সঞ্চার করলেন। প্রাণের সঞ্চার কইরা সমস্ত মানুষকে একত্রিত করে আল্লাহ পাক বলতেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রূহ জগৎ তখন আল্লাহ পাকের সার্বিক ক্ষমতা পর্যবেক্ষণ করেছিল, দেখেছিল। আল্লাহ পাক যে তাদেরকে সৃষ্টি করেছেন সব কিছু তারা অনুধাবন করেছিল। তখন তারা এক বাক্যে সবাই বলেছিল, বালা, হে প্রভু, অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করলাম, আমরা স্বীকৃতি দিলাম, আমরা অঙ্গীকার করলাম যে আপনি আমাদের রব। আল্লাহ পাক তখন বলেছিলেন যে হে দুনিয়ার মানুষের সব, তোমরা যে আমাকে রব হিসেবে স্বীকার করলে, তোমাদের আদি পিতা আদমকে কিন্তু আমি হাজির রেখেছি, ওনাকে সাক্ষী রাখলাম, আসমান ও জমিনকে সাক্ষী রাখলাম, আমি নিজে আল্লাহ তাআলাও সাক্ষী রইলাম। দুনিয়াতে যাওয়ার পরে তোমরা কিন্তু আমাকে যে রব হিসেবে স্বীকৃতি দিয়েছো রূহ জগতে, দুনিয়াতে যাওয়ার পরে কিন্তু অবশ্যই এটা পালন করতে হবে। দুনিয়াতে যাওয়ার পরে যদি তোমরা আমাকে ভুলে যাও, আমাকে রব হিসেবে না মানো, হাসরের মাঠে কিন্তু তোমাদেরকে উঠতে হবে। হাসরের মাঠে আমি আল্লাহ পাক কঠিন থেকে কঠিনতর শাস্তির সম্মুখীন তোমাদেরকে করব। ওই সময় কিন্তু তোমরা বলতে পারবে না, ও আল্লাহ, আপনি যে আমাদের রব, এই বিষয়ে দুনিয়াতে কেউ আমাদেরকে স্মরণ করাই দেয় নাই, এই বিষয়ে আমাদেরকে দুনিয়াতে কেউ বলে নাই। এই কথা যেন তোমরা না বলতে পারো, এই জন্য আমি আল্লাহ পাক রূহ জগতে তোমাদের সাক্ষী নিয়ে নিলাম। এটা হলো আল্লাহ পাকের রূবুবিয়ত এবং ওয়াহদানিয়তের সাক্ষী যে আল্লাহ যে আছেন, আমাদের রব, আমাদের খালেক, এটা অঙ্গীকার আল্লাহ পাক রূহ জগতে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক তামাম আম্বিয়াকুলকে একত্রিত করলেন। পবিত্র কোরআনে সূরা আলে ইমরানে আল্লাহ পাক 81 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন, আল্লাহ বলেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। স্মরণ করো, আমি যখন অঙ্গীকার নিয়েছিলাম সমস্ত আম্বিয়াকুল থেকে, সমস্ত নবীকুল থেকে, কি অঙ্গীকার যে শোনো হে আম্বিয়াকুল, তোমাদেরকে আমি একটা শর্তে নবুয়ত দেব, তোমাদেরকে আমি একটা শর্তে রিসালাত দেব, তোমাদেরকে আমি একটা শর্তে আসমানি কিতাব দেব, তোমাদেরকে নবুয়ত ও রিসালাতের সম্মানে ভূষিত করব। একটা শর্ত, সেই শর্তটা হলো তোমাদেরকে আমি যখন নবী বানাইয়া দুনিয়াতে পাঠাবো, তোমাদেরকে আমি যখন নবী বানাইয়া দুনিয়াতে পাঠাবো, তোমাদেরকে যখন আসমানি কিতাব আমি নবুয়ত দুনিয়াতে দান করব, ওই সময় যদি আমার শেষ নবী বিশ্ব নবী সরওয়ারে কায়নাত এই পৃথিবীতে শুভাগমন করেন, তাহলে অবশ্যই সর্বপ্রথম তোমার উম্মতের মধ্য থেকে তোমাকে আগে তাকে মানতে হবে। তোমার নবুয়ত রিসালাত ছেড়ে দিয়ে আমার নবী বিশ্ব নবী সরওয়ারে কায়নাতের নবুয়তকে বিশ্বাস করতে হবে এবং তার উম্মত হিসেবে নিজেকে মেনে নিতে হবে। আর যদি তোমাদের জীবন দশায় আমার শেষ নবী বিশ্ব নবী পৃথিবীতে না আসে, তাহলে কিন্তু তোমরা তোমাদের উম্মতদেরকে বলে দিবা, হে আমার উম্মতেরা, আমি তোমাদেরকে আসমানি কিতাব নিয়ে এসেছি, তোমাদেরকে দান করলাম, তোমাদেরকে কোরআন, তোমাদেরকে আসমানি কিতাব বুঝাইলাম, আল্লাহর দ্বীন বুঝাইলাম। কিন্তু একটা কথা তোমাদেরকে বলে দেই, আমার এই আসমানি কিতাব, আমার এই ধর্ম ততদিন পর্যন্ত বলতে থাকবে যতদিন না বিশ্ব নবী সরওয়ারে কায়নাত এই পৃথিবীতে আসছেন। তোমরা যদি কখনো বিশ্ব নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যাও, তাহলে আমি বলে যাই, আমার আসমানি কিতাব বাদ দিয়ে দিও, আমার ধর্মকে তোমরা বাদ দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামকে গ্রহণ করিও। আল্লাহ পাক সমস্ত আম্বিয়াকুল থেকে
এই অঙ্গীকার মেনে রেখো, একমাত্র একটি শর্তে আমি তোমাদেরকে নবী বানাবো, রিসালাতের সম্মানে ভূষিত করব, যদি তোমরা এই কথা বিশ্বাস করো। কোন কথা? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, যদি বিশ্বনবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে চলে আসেন, তাহলে তোমরা অবশ্যই তাকে সহযোগিতা করবে এবং তার ধর্ম গ্রহণ করবে, তোমার ধর্মকে তুমি বাদ দিয়ে দিবে। কারণ প্রত্যেকটা নবীর ধর্ম তার সমুদ্রের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য। একমাত্র বিশ্বনবী সরওয়ারে কায়নাতের ধর্মই সর্বজনীন ধর্ম। এই ধর্মটা কিয়ামত পর্যন্ত চলবে, এই ধর্মটা কখনো বিলীন হবে না। এই ধর্ম ছাড়া সবগুলি ধর্মকে আল্লাহ পাক রহিত করে দিয়েছে। তখন সমস্ত আম্বিয়াকুল আল্লাহ পাকের অঙ্গীকারের কথা শুনে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আকরারতুম আকাসতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি আমার এই কথা মানবে? তোমরা যে তোমাদেরকে আমি যে শর্ত দিয়েছি এটাকে তোমরা মেনে নিবে, স্বীকার করবে এবং অঙ্গীকার করবে? তখন সমস্ত আম্বিয়াকুল একবারকে বলেছিলেন, ক্বালু আকরারনা, হে দয়াময় আপনি সাক্ষী থাকেন, আমরা এক বাক্যে আপনার শর্তকে মেনে নিলাম। আপনি আমাদেরকে নবী বানান, আপনি আমাদেরকে আসমানি কিতাব পাঠান, আমরা ওয়াদা দিলাম আমাদের জীবন দশায় যদি বিশ্বনবী পৃথিবীতে চলে আসেন, আমরা ওয়াদা দিলাম নিজেরা তার সহযোগিতা করব, তার ধর্মকে গ্রহণ করব। আর যদি আমাদের জীবন দশায় বিশ্বনবী না আসেন, আমাদের উম্মতদেরকে আমরা বলে দেব তারা যেন বিশ্বনবীর আগমন ঘটার পরে তারা যেন বিশ্বনবীকে গ্রহণ করে নেয়। যখন নবীকুল সবাই মিলে এই অঙ্গীকার দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেছেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। হে আম্বিয়াকুল, আপনারা যে আমার এই শর্তকে মেনে নিয়েছেন, এই ব্যাপারে আপনারা নিজেও সাক্ষী থাকেন, আমিও সাক্ষী রইলাম। যদি দুনিয়াতে যাওয়ার পরে কোন উম্মত এরকম করে বিশ্ব নবীকে যদি না মানে, তাহলে কিন্তু আপনাদেরকে আমি ধর্ম হাসরের মাঠে সমস্ত আম্বিয়াগণ এই বাক্যে মেনে নিলেন যে বিশ্ব নবী সরওয়ারে কায়নাত এই পৃথিবীতে যখন আসবেন, আমরা সবাই তাকে মেনে নেব। আল্লাহ পাক কত বড় সম্মান ও মর্যাদা বিশ্ব নবীকে দান করেছেন। নিজের রবুবিয়তের অঙ্গীকারও বিশ্ববাসী থেকে দিয়েছে। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কুল কায়নাতের নবী বানিয়ে দিয়েছেন। সমস্ত আম্বিয়া কুল থেকে ১.৫ লক্ষ নবীগণ থেকে বিশ্বনবীর স্বীকৃতি আদায় করে নিয়েছেন। এই জন্য নবীজিকে বলা হয় ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। সমস্ত নবীদেরও নবী আমাদের নবী বিশ্বনবী সরওয়ারে কায়নাত। তো নবীজির সম্মান আল্লাহ পাক ভালো জানেন। কিভাবে ভালো জানেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে নিজেই জায়গায় জায়গায় এগুলা প্রমাণ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, হে আমার প্রিয় দোস্ত, যেখানে আমার রবুবিয়ত থাকবে সেখানে আপনার নবুয়ত থাকবে। যেখানে আমার নবুয়তের অঙ্গীকার সমস্ত মানবকুল থেকে আমি নিলাম, সেখানে আপনার নবুয়তের অঙ্গীকারও আমি সমস্ত আম্বিয়াকুল থেকে নিয়ে নিলাম। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিয়েছেন, রূহ জগতে ঈসা আলাইহিস সালাম স্বীকৃতি দিয়েছিলেন। খ্রিস্টান ধর্মের নবী ঈসা আলাইহিস সালাম স্বীকৃতি দিয়েছিলেন, যদি তার জীবদ্দশায় বিশ্বনবীর শুভাগমন ঘটে তাহলে তিনি তার আসমানি কিতাব ছেড়ে দিবেন এবং নবীজির অনুসরণ করবেন এবং তার সার্বিক সহযোগিতা করবেন। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের জীবদ্দশায় নবীজির আগমন ঘটে নাই। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের ৫৭০ বছর পরে এই পৃথিবীতে নবীজির শুভাগমন করেছে। তো ঈসা আলাইহিস সালামের উম্মতের দায়িত্ব ছিল বিশ্বনবীকে পাওয়ার সাথে সাথে অঙ্গীকারটা পালন করা, কিন্তু তারা এই অঙ্গীকার পালন করে নাই। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিয়েছেন, কিয়ামতের কঠিন ময়দানে ঈসা আলাইহিস সালামকে আমি আদালতের কাঠগড়ায় দাঁড় করাবো, আসামির কাঠগড়ায় দাঁড় করাবো, আর তাকে জিজ্ঞাসা করবো, হে ঈসা, তুমি যে রূহ জগতে আমাকে অঙ্গীকার দিয়েছিলে এই পৃথিবীতে বিশ্বনবী আসলে পরে তুমিও মানবে, তোমার উম্মতেরা মানবে, কিন্তু তোমার উম্মতরা কেন বিশ্বনবীকে মানল না? এর জবাব দাও। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। ঈসা আলাইহিস সালাম তখন কি জবাব দেবেন? ঈসা আলাইহিস সালাম জবাব দেবেন, আল্লাহ পাক, আপনি তো জানেন আমি তাদেরকে
কঠিনভাবে অঙ্গীকার নিয়েছি। আমিও নিজে অঙ্গীকার করেছিলাম বিশ্বনবী আসলে পরে তার অনুসরণ করব। আমার উম্মতরা আমাকে অঙ্গীকার দিয়েছিল, আমি তখন তাদেরকে এই জিনিসটা বুঝাইতে পেরেছিলাম। কিন্তু আমি যখন দুনিয়াতে চলে আসলাম, আমি তো তাদের কোনো বিষয়ে জানি না। আপনি তো জানেন, এরা তো আমি দুনিয়া থেকে চলে আসার পরে আমার ধর্মকে আমূল পরিবর্তন করে ফেলেছে। এদের মন করা বহু জিনিসেই তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে প্রবেশ করাই দিয়েছে। সুতরাং এদের দায়ভার আমার উপরে পড়বে না, এদের শাস্তি এদেরকে আপনি দেন। আমি তো তাদেরকে বিষ্ণুকে মানার জন্য বলছিলাম, তারা মানে নাই, এটা তাদের দুর্বলতা, সেই জন্য আমার কোনো দোষ নাই, আপনি তাদেরকে শাস্তি দেন। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, ঈসা আলাইহিস সালাম আপনার কোনো দোষ নাই, দোষ হলো আপনার উম্মতে, তারা আপনাকে দেওয়া অঙ্গীকার পালন করে নাই, আমাকে দেওয়া অঙ্গীকার তারা পালন করে নাই। এই হলো বিশ্বনবীর শাহাদাত। বিশ্বনবীর শাহাদাত কত! হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেক ছোট দুধ পান করেন হালিমাতুস সাদিয়ার কাছে, হালিমাতুস সাদিয়া দীর্ঘদিন পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাইছেন। দুধ পানের কাল যখন চলে যায় 4.5 বছরে, যখন খাদিজা হযরত হালিমাতুস সাদিয়া রাসূলের পাককে তার মা আমেনার কাছে ফেরত দিলেন, ফেরত দেওয়ার সময় আমেনা এবং হালিমা দুইজন মিলে রাসূলের পাকের শানমান নিয়ে আলোচনা করতেছিলেন। হালিমাতুস সাদিয়া ডাকতে বলে, হে আমেনা, তোমার এই সন্তানটাকে আমি আমার এলাকায় নিলাম, এলাকায় নেওয়ার পরে তোমার সন্তানকে লালন পালন করেছি। ও হালিমা, ও আমেনা, শোনো, আমার জীবনে আমি বহু শিশুকে লালন পালন করেছি, আমার জীবনে আমি আমার এলাকায় বহু শিশুকে দেখেছি, কিন্তু তোমার ছেলে মুহাম্মদের মতো ব্যতিক্রম আর কোনো শিশু আমার জীবনে দেখি নাই। তোমার ছেলের মতো এত উন্নত চরিত্রের অধিকারী, এত উন্নত স্বভাবের অধিকারী, এত শান্তশিষ্ট, এত ভালো মানের আর কোনো ছেলে আমার জীবনে আমি দেখি না। হালিমাতুস সাদিয়া বিশ্বনবী সম্পর্কে মন্তব্য করেন, তখন তিনি নবী হন নাই, শিশু নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হালিমাতুস সাদিয়া মন্তব্য করেন, আমার জানা মতে আমার এলাকায় আমি বহু শিশু দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো সুন্দর এবং মনোরম চরিত্রের অধিকারী আমার জীবনে আর কোনো শিশুকে আমি দেখি না। হযরত আমেনা বলেন, হালিমা, তুমি এটা কি বলছো? তুমি তো গ্রামের মহিলা, গ্রামে আর কয়টা শিশুই বা তুমি দেখেছো? আমি আমেনা শহরে থাকি, আবার মদিনাতেও আমি মাঝে মাঝে যাই, আমার বাপের বাড়ি হলো মদিনা। আমার জীবনে আমি হাজারো হাজারো শিশু দেখেছি, মক্কা মদিনায় শহরে বন্দরে হাজারো রকমের শিশু আমি দেখেছি, কিন্তু আমার শিশু পুত্র মুহাম্মদের মতো সুন্দর আর কোনো শিশু আমি দেখি না। হালিমা এবং আমেনা দুইজন যখন নবীজির শান বর্ণনা করতেছেন, আল্লাহ পাক আরশে আজিম থেকে দেখতেছেন। আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, জিবরাইল যাও হালিমা এবং আমেনার কাছে যাও, তারা আমার নবীর কি শান বর্ণনা করতেছে, আমার নবীর তো কোনো শানই বর্ণনা হচ্ছে না, এইভাবে বর্ণনা করার দ্বারা আমার নবীর যথাযথ শান বর্ণনা হবে না। যাও তুমি একজন বৃদ্ধ লোকের সুরত ধরে আমেনা এবং হালিমার কাছে যাও, গিয়ে আমার নবীর যথাযথ সম্মান বর্ণনা করো। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম এক বৃদ্ধ লোকের সুরত ধরে আমেনার কাছে গেলেন, আমেনা হালিমার কাছে গিয়ে বললেন, হালিমা গো, তুমি কার সম্পর্কে মন্তব্য করতেছো? ও আমেনা, তুমি কার সম্পর্কে মন্তব্য করতেছো? তোমরা এই শিশু মুহাম্মদের ব্যাপারে যে শান বর্ণনা করলা, এটা তার যথাযথ শান বর্ণনা হয় নাই। হে হালিমা, তুমি তো গ্রামের মাঝে থাকো, কয়টা দেশে তুমি ভ্রমণ করেছো, কয়টা শিশুই তুমি জীবনে দেখেছো? হে আমেনা, তুমি তো মক্কায় আর মদিনায় থাকো, এই দুই এলাকা ছাড়া তো তুমি আর কোন এলাকায় গেছো? কয়টা শিশুই দেখেছো? আর কি শান বর্ণনা করবে মুহাম্মদের? শোনো, আমি এই বৃদ্ধ তাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছি, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ভ্রমণ করেছি, আমার যুগে আমি আমার জীবনে মুহাম্মদের চেয়ে সুন্দর কোন মানুষ এই পৃথিবীতে আমি দেখি না। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাকতে বলেন, জিবরাইল
তোমাকে পাঠাইলাম আমার নবীর শান বর্ণনা করতে, তুমিও তো আমার নবীর যথাযথ শান বর্ণনা করতে পারো নাই। শুনো হে জিবরাইল, আমি আল্লাহ পাক আমার নবীর শান বর্ণনা করতেছি। সৃষ্টির প্রথম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে কুল কায়নাত আমি সৃষ্টি করেছি, আমার নবীর বিশ্ব নবীর চেয়ে সুন্দর কোন সৃষ্টি আমি পৃথিবীতে বানাই না।